হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি শীতের মরশুমে তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার ভ্লগ। কি প্রচন্ড ফগ, ত্রিধা সাবধানে চ। তাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। গত কয়েকদিন ধরে এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো হচ্ছেই, মাঝে মাঝে স্নোফলও হচ্ছে। আর ওয়েদার এত ফগি, দূর দূর পর্যন্ত রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না। ভোরবেলা আর সন্ধ্যের দিকে কিন্তু ফগি ওয়েদারের জন্য গাড়ি ড্রাইভ করা অনেক রিস্কি এখানে। বলা যায় এই ফগের জন্য গত কয়েকদিন ধরে আমাদের এখানের জনজীবন কিন্তু বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। ওয়েদার এতটাই খারাপ, দেখো দূর পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো হেজি একদম, শুধু ফগ আর ফগ। ভুতুরে ওয়েদার একদম। এরকম ভুতুরে ওয়েদারে ভূত প্রেত ছাড়া তো মানুষজন বাইরে বের হয় না জেনারেলি, বাট আমরা বের হয়েছি। কেন বের হয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখাই কেন বের হয়েছি। আশা করছি এবার তোমরা সবাই বুঝতে পেরেছো কোথায় এসেছি। চলে এসেছি আজকে আমরা বোলিং কোর্টে। ইন্ডিয়া ক্লাব থেকে আজকে সবাই মিলে এখানে বুক করেছে বোলিং করার জন্য, আর তাই সবাই আমরা একসঙ্গে এসেছি এখানে বোলিং করব বলে। বোলিং করার আগে প্রথমেই কিন্তু তোমাকে নিজের পায়ের মাপে শু পরে নিতে হবে। এই শুগুলোর গ্রিপ অনেক বেশি হয়, যার ফলে বোলিং করতে সুবিধা হয়। তাই আমরা সবাই এখানে আমাদের পায়ের সাইজের জুতো পরে নিচ্ছি। অলরেডি আমাদের বন্ধু বান্ধবরা এখানে বোলিং করতে শুরু করেছে। আর আমাদের বোলিং করার আগে যেটা সব থেকে আগে করতে হবে, তোমার নিজের নামের অর্থাৎ প্লেয়ার নেমের রেজিস্ট্রেশন। আমরা এখন সেটাই করে নিচ্ছি। We have another chance. Another one. ये वीडियो नहीं बनाएगा। होगा। Happy? এটা যেন আমার জীবনের প্রথম বোলিং এক্সপিরিয়েন্স। আমার আইডিয়াই ছিল না যে বোলিং করতে গেলে এই বলগুলো এতটা কেন হেভি হয়। আর এই বোলিং করার পর আগামী 2 days আমি হাত নাড়াতে পারছি না, বিশ্বাস করো। অসম্ভব হাতে
ব্যথা। আসলে এই বলগুলো এত ভারী হয় আর এইগুলোকে যখনই থ্রো করতে হয় মাসল কিন্তু অনেকটা বেশি স্ট্রেসড আউট হয়, যার ফলে কিন্তু এই পেনটা আমারও হয়েছে, বা আমার মতো অনেকেরই 2-4জন বন্ধু বান্ধবেরও শুনলাম যে তাদেরও পেন হয়েছে। বাট আমার যেহেতু রাইট হ্যান্ডটায় স্পন্ডলাইটিসের সমস্যা রয়েছে, তাই আমি কিন্তু মারাত্মক সাফার করেছি। নাও নাও ব্লুটা নাও, ব্লুটা নাও, ব্লুটা নাও, ওটা ভারী আছে, ব্লুটা নাও। তবে হাত যতই ব্যথা হোক আমরা কিন্তু প্রচণ্ড আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কিন্তু আমার খুব ভালো ছিল। আচ্ছা, এবার তোমাদেরকে একটা রিকোয়েস্ট করে ফেলি, যারা নতুন নতুন আমার ভ্লগ দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধুরা পাশে থেকেছো এতদিন তারা ভ্লগটা দেখার সময় কিন্তু যদি ভালো লেগে থাকে কিছু অবশ্যই লাইক করো, আর কি কি ভালো লাগলো খারাপ লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলে যেও না। আমরা বাড়ি চলে এসেছি, বাইরে প্রচন্ড ফগ, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে খুব রিস্ক নিয়ে গাড়ি ড্রাইভ করতে হচ্ছে। আর অনেক মজা হলো, যদিও আমার পারফরমেন্স খুবই খারাপ। নাকি না, তুমি তো তিধার থেকে কম ছিল নাকি? না, দেওয়ার থেকে আমার সবার থেকে কম, মানে যতজন আমরা বন্ধু বান্ধবরা খেলতে গিয়েছিলাম সবার থেকে আমার স্কোর সব থেকে কম ছিল। যাই হোক, তবু আমি অনেক অনেক এনজয় করেছি। আর ভ্যালেন্টাইন্স ডের জন্য অগ্রিম বান্ধবীর কাছ থেকে গিফটও পেয়েছি, এটা তোমাদের ভ্যালেন্টাইন্স ডে ব্লগে শেয়ার করব, আমি নিজেও এখনো দেখিনি। যাই হোক, অনেক রাত্রি হয়ে গেল, এখন অনেকটা টায়ার্ডও লাগছে। তোমাদের সবার নিশ্চয়ই উইন্টার খুব ভালো কাটছে এবং আগামী দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক। দেখা হবে আবার পরের ভ্লগে। টিল দ্যাট, টাটা।